নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ঝালমুড়ি। এখানে সব কিছু পাওয়া যায়। তো আবারও একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমি একটা পিকনিক স্পটের ব্যাপারে আপনাদেরকে ইনফরমেশান দেওয়ার জন্য। তো স্পটটি হলো যে আপনারা ফুলেশ্বরে নেবে, অনেকেই হয়তো জানেন যে মেন একটা পিকনিক স্পট আছে বাংলো বাড়ির সামনে। আর এছাড়াও একটি নতুন স্পট ওখানে তৈরি হয়েছে, মানে আপনারা এখন যেতে পারেন, অসুবিধা কিছু নেই। তো সেটি হলো বিবির ঘাট। তো আজকে আপনাদেরকে মোটামুটি ওই জায়গাটির সম্বন্ধে ইনফরমেশান দেবো। আপনারা কীভাবে যাবেন, হাওড়া থেকে কিভাবে যাবেন বা বাই রোড আপনারা কিভাবে যেতে পারেন। তো হাওড়া থেকে যেতে গেলে আপনাকে ট্রেন ধরে যেতে হবে, সাউথ ইস্টার্নের যে কোনো ট্রেন, আমতা লোকাল বাদ দিয়ে। তবে যাওয়ার সময় একবার জেনে নেবেন যে ট্রেনটি ফুলেশ্বর স্টেশনে দাঁড়ায় কি না। তো আপনি যেটা করবেন, ফুলেশ্বর স্টেশনে নেবে বিবির ঘাট যাওয়ার জন্য আপনাকে অটো নিতে হবে। সরি, অটো নয়, আপনি ওখানে অটো পাবেন না, আপনি টোটো পাবেন। আপনাকে টোটো রিজার্ভ করতে হবে, না হলে যাতায়াতের রাস্তাটা প্রায় 10-15 মিনিটের রাস্তা আছে। আপনারা দেখতেই পাবেন, আমি ভিডিওতে আপনাকে দেখাচ্ছি রাস্তাটা কীরকম। তো একটু পরে দেখাবো। অ্যাকচুয়ালি এটা এখন ট্রেনের ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, ট্রেনে যাওয়ার সময় চারপাশের পরিবেশটা। তো যেতে যেতেই আমি কথাটা বলে নিই আর কি। তো আপনাকে ওখানে টোটো ধরতে হবে, টোটো ধরে আপনাকে ওখানে যেতে হবে। এবং আপনারা যখন পিকনিক করে ওখান থেকে ফিরবেন আর কি, আগে থেকেই টোটোওয়ালার সাথে কথা বলে রাখবেন যে আপনারা এই টাইমে ওই জায়গা থেকে আপনারা রিটার্ন করবেন ফুলেশ্বর স্টেশন। আর তো এই জায়গাতে যাওয়ার সব থেকে সামনাসামনি হলো ফুলেশ্বর স্টেশন। তাছাড়াও আপনি উলুবেড়িয়া কালীবাড়ি হয়ে ওখান থেকে ছোট্ট একটা খেয়া ঘাট আছে, সেই খেয়া ঘাটে পেরিয়ে আপনারা একদম ডাইরেক্ট বিবির ঘাটে আসতে পারেন। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে ফুলেশ্বর দিয়ে যাওয়াটাই সবথেকে বেস্ট এবং কম সময়ের মধ্যে আপনারা পৌঁছাতে পারবেন। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো ওখানে যেহেতু নতুন একটা পিকনিক স্পট, তো সে কারণে আপনারা সেখানে বেশি কিছু পাবেন না। আপনাদেরকে ফুলেশ্বর স্টেশনে নেবে ওখান থেকে, অথবা আপনারা যেখান থেকে পিকনিক যাওয়ার জন্য জার্নি স্টার্ট করছেন সেখান থেকে আপনাদের ফিক্সড করা বিভিন্ন রকমের যে জিনিসপত্রগুলো হয় আর কি, সেগুলো আপনাদেরকে নিয়ে সঙ্গে করে যেতে হবে। আর একটা কথা রইল যে এখানে পিকনিক করার মূল হলো যে জায়গাটা, সেটা হচ্ছে নদীর চর আর কি। নদীর চরে আপনারা ফিস্ট করতে পারেন। আর আমি এখন যে আপনাকে জায়গাটা বলছি, এটা আমি দেখাচ্ছি আপনাকে। সেটা হচ্ছে যে এটা হচ্ছে বিবির ঘাট যাওয়ার রাস্তা। আপনারা দেখতেই পাচ্ছেন চারপাশে একটা পুরো গ্রাম্য পরিবেশ, খুব ভালো লাগবে এই জায়গাতে আপনারা যদি আসেন। একদমই নতুন, সেরকমভাবে এখনও পর্যন্ত জায়গাটিতে খুব বেশি পিকনিক হয়নি। মানে পিকনিক হয়, মানে অন্য অন্য পিকনিক স্পটের তুলনায় সেরকমভাবে এখনও পর্যন্ত এখানে পিকনিক হয়নি। তো যেটা মেন বলার, যে যেদিন আপনারা পিকনিক করতে আসবেন তার 2-3 দিন আগে আপনাদের কেউ একজন এসে, আপনি একটু স্থানীয় লোকাল ছেলেদের সাথে আপনি বা কথা বলে আপনি যেতে পারেন। স্থানীয় ছেলেদের সাথে আপনি কথা বলে যেতে পারেন যে আমি এখানে পিকনিক করব, কীরকম কী নিয়ম আছে বা কিছু স্পটের জন্য লাগবে কিনা। তবে আমি আপনাদেরকে আবারও বলে দিই, এখানে কিন্তু কোনো রকমভাবে কোনো স্পট নেই। মানে এখানে কোনো স্পট নাম্বারিং করা বা কিছু নেই। আপনি যেটা পাবেন, একটি ফাঁকা মাঠ পাবেন, বড় সড়ো, পাশে হালকা জঙ্গল পাবেন খুবই কম, আর সামনে আপনি পাবেন নদী। তো এই হচ্ছে সেই জায়গাটা। আপনি দেখতে পাচ্ছেন এই মাঠটাতে মূলত ফিস্টের জন্য উপযোগী। তো এখানে এখন আপনি দেখতে পাচ্ছেন পাড়ার বাচ্চা ছেলেরা খেলাধুলা করছে। তো এটা যদি আপনি কোনো এতে আসেন, মানে কোনো ছুটির দিনে আসেন, তো আপনি দেখতে পাবেন এখানেও মোটামুটি পিকনিক হয়। তো এই হলো সামনে নদী, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা এখানে যে কোনো জায়গাতেই আপনি কথা বলে বসে আপনারা একসাথে অনেকজন এসে আপনি ফিস্ট করতে পারেন, কোনো তাতে অসুবিধা নেই। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখবো আপনাদেরকে, এখানে কিন্তু গাছ খুবই কম আছে। কম বলতে আপনারা দেখতেই পাচ্ছেন নদীর ধার বাঁধানো হয়েছে এবং একদমই নতুন, ঠিক আছে। এবং ধারে আপনারা যে দূরে দেখতে পাচ্ছেন, ওখান থেকে কিন্তু এই স্পটটি মূলত শুরু হচ্ছে। ওর পাশে ওই দিকে আপনি আর যেতে পারবেন না, ওখান থেকে জাস্ট স্টার্টিং হচ্ছে।
তো সেক্ষেত্রে আপনারা যখন আসবেন মানে রোদ্দুর থেকে আপনাদেরকে রোদ্দুর থেকে বাঁচার যে জিনিসগুলো মানে আপনারা ধরুন বড় ছাতা ইউজ করতে পারেন, তো সেইগুলো মনে করে সঙ্গে করে নিয়ে আসবেন। তো এই হচ্ছে সেই ছোট্ট একটা জঙ্গল, তবে খুব বেশি ছাওয়া নেই, আপনি দেখতে পাচ্ছেন খুব বেশি ছাওয়া নেই, একদমই অল্প ছায়া আছে। তো ঠিকঠাকভাবে আগে আপনারা একবার যাবেন, যে হোক আপনাদের যারা গ্রুপ ফিস্ট করতে যান তাদের মধ্যে কেউ একজন বা দুজন যাবেন, আগে যে জায়গাটি দেখে আসবেন। তো সবথেকে একটা ভালো কথা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে এই জায়গাটা কিন্তু খুব বড়, পিকনিকের খুব একটা বড় জায়গা না। তো সেটাও একটা মেন ব্যাপার, মানে আপনি যদি বলে থাকেন যে এটা একটা খুব বড় জায়গা জুড়ে আছে, তো আমি বলবো না, এটা একদমই খুব মানে একটা ফুটবল খেলার যেরকম মাঠ হয়, স্ট্যান্ডার্ড একটা মাঠ হয়, সেরকম জায়গা জুড়ে একটা আপনি ফিস্ট করতে পারবেন এবং নদীর পাড়ে আপনি দেখতেই পাচ্ছেন আপনি বসতে পারবেন। তো মেন ব্যাপারটা হচ্ছে এটাই। তো আপনারা পারলে ঘুরে আসতে পারেন। তো আপনারা কিভাবে যাবেন আপনাদেরকে তো বলেই দিলাম। আর যদি এই ভিডিও সংক্রান্ত কোনো যদি সাহায্য আপনারা পেতে চান, প্লিজ আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করুন, আমি সবাইকে রিপ্লাই করার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন।